রিসেন্টলি একটা ঘটনা ফোনে দেখেছি, কি জানেন? এই কোরআনের মুজিজাটা দেখেন, আল্লাহু আকবার। বর্ধমান লাইনের একটা ট্রেন, একটা হিন্দু মহিলা বসে আছে ট্রেনে, সাথে একটা বাচ্চা আছে। কি আছে? বাচ্চা। বাচ্চাটা খুব কাঁদছে, মানুষ বিরক্ত হচ্ছে। বলেন, একটা জায়গায় বাচ্চা যখন কাঁদে একটু বিরক্ত লাগে না? বার অতিরিক্ত কাঁদছে, মানুষ সবাই চিন্তা করছে কি হয়েছে, কি হলো। আল্লাহু আকবার। পাশে থাকা একজন হিজাবি মহিলা, আর হিজাব করে সাধারণত মুসলিম মেয়েরা, ঠিক কিনা বলেন? একজন হিজাব পরা মহিলা কোরআন শরীফের আয়াতে কারিমা পড়ে ওই হিন্দু মহিলা বাচ্চাটা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। পাশে থাকা মানুষরা সবাই একটু অবাক হচ্ছে যে কি পড়ে ফুঁক দিচ্ছে, বুঝতে পারছেন না? খবরে বলছে যে মহিলাটা সম্ভবত আয়াতুল কুরসি, জানেন আয়াতুল কুরসি? এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করছিল। মহিলাটা মানে হাত মাথায় বুলিয়ে দিয়েছে বাচ্চাটার, কিছুক্ষণের মধ্যে আল্লাহর কি কুদরতি কারিশমা, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর কোরআনের কুদরতি কারিশমা, ট্রেনের মানুষগুলো দেখে অবাক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? বিভিন্ন ধর্মের মানুষ আছে, তারা ভাবছে মহিলা একজন হিজাব পরা মুসলিম মহিলা আর কোরআন শরীফের কিছু পড়ে ফু দিয়ে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর নেয়ামতি ওজমা কালাম, মুকদ্দাস কালাম কোরআনুল মাজিদের আয়াতে কারিমার পাওয়ার আছে না নেই? আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআনটাকে মুমিনদের জন্য শিফা বানিয়েছি। মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের পাওয়ার আজও কমে গেছে নাকি? আজও কমে গেছে? কত হিন্দু বাড়ির মহিলারা, মায়েরা, ঠাকুমারা অনেকে হুজুরদের কাছ থেকে পানি পড়া, তেল পড়া, তাবিজ নিতে আসে কি আসে না? আসে না? বিশ্বাস আছে না নেই? আল্লাহু আকবার। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, মানুষগুলো দেখে অবাক হচ্ছে যে হিজাব পরা একজন মহিলা কি পড়ে ফুল দিল কোরআন শরীফ থেকে, বাচ্চার কান্না ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার বাচ্চা যখন নিয়ে বাইরে যাও, বড় কালো টিপ দিয়ে যে মানুষের নজর লাগবে না, বাচ্চাকে সূরাতুল ইখলাস এবং সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে ফু দিয়ে দেন। হেফাজত করার মালিককে, হেফাজত করার মালিককে। বাচ্চার মাকে বলবেন বড় টিপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ঠিক নয়। বাচ্চাকে সূরা ফাতিহা জানে, ফাতিহা পড়ে ফুঁক দেখ, যা জানে বিসমিল্লাহ শরীফ পড়েও ফুঁক দেখ, এর বরকত আছে না নেই? আমাদের কিচ্ছু হলে আমরা অনেক শিরিক বেদাতের ভিতরে ঢুকে যাই। না, তা করবেন না। আল্লাহর কোরআনের পাওয়ার আজও আছে। আপনারা বলেন, আমরা ছোটবেলাতে আপনারা যারা মক্তবে গিয়েছেন, মাদ্রাসায় গিয়েছেন, কোন হুজুর আলেমের কাছে পড়েছেন? আপনারা পড়েননি? আলিফ বা তা সা পড়েছেন তো? হ্যাঁ, আলিফ বে তে সে যাই বলেন না কেন, পড়েছেন তো? ওস্তাদের কাছেও পড়েছেন। বলেন, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত এর একটা গুরুত্ব আছে না নেই? কথা বলেন। এর মানে হয়তো অনেকে শোনেননি, শুনবেন কি? এর মানে শুনবেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত সব কিছু আমার রাসূলুল্লাহ শানে বর্ণিত হয়েছে। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমান সমাজে অনেকে বলে নবী আমাদের মতো, আছে না নেই? আমাদের চোখ আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় চোখ দুটো এক? কথা বলেন না কেন? আমার রাসূলের চোখটা হলো চক্ষু মোবারক। কি? আমাদের চোখ আর নবী পাকের চোখ মোবারক। আমাদের পা রাসূলুল্লাহর পার সমান সমতুল্য করা যাবে? কখনো যাবে না। আমার নবী, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মাকাম আলা নবী, আমার নবী কদর আলা নবী, ইজ্জত আলা নবী, তামাম নবীদের সরদার করে আল্লাহ পাঠিয়েছেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি হাত দিয়ে যদি সারা দিন চাঁদের দিকে ইশারা করি, এ চাঁদ দুভাগ হওয়া সম্ভব?
আমার নবী চাঁদের দিকে ইশারা করলে আল্লাহ আসমানের চাঁদকে দুটো ভাগ করে দিয়েছিলেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডুবন্ত সূর্যের দিকে ইশারা করলেন, ডুবন্ত সূর্যটা আল্লাহর হাবিবের অনুমতি আদেশ পেয়ে মাগরিবের ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ততে ফিরে এসেছিলেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী অন্ধ সাহাবীর কাছে লাঠি দিয়েছেন। অন্ধ সাহাবীর হাতের লাঠিটা আলো জ্যোতি হয়ে গেছে। খেজুরের ডাল নিয়ে যুদ্ধে গেছে, খেজুরের ডাল অস্ত্র তলোয়ারের মতো কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর মাহফিলে বসেছে জানেন? আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু উম্মতকে ভালোবেসে উম্মতকে প্যার করে আল্লাহ নবী আমার ইনসাফ শিখিয়ে গেছেন। আল্লাহ নবী ইনসাফ দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ নবীও ইনসাফ করে গেছেন। আল্লাহ নবী আমার রাসূলের পাক সাল্লাল্লাহু সাহাবীদের নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হতেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আমার নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতেন, আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলতেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলি, বাবা যুদ্ধতে যদি জয়ী হয়ে যাও, যুদ্ধেতে যদি আমার আল্লাহ বিজয় দিয়ে দেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তোমরা যেন তাঁবুতে থাকা মহিলাদের উপরে অত্যাচার করবে না। ও বাবা সাহাবীরা, আমি নবী পাক বলি, যুদ্ধেতে জয়ী হওয়ার পরে বাচ্চাদের প্রতি আক্রমণ করবে না বাবা। এটা হলো আমি রাসূলুল্লাহর আদেশ। আর আমি নবী পাক বলি, যুদ্ধতে জয়ী হওয়ার পরে ওই সমস্ত বেধর্মী ভাইদের সম্পদের উপরে নজর করবে না। এরা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এরকম কঠিন পরিস্থিতিতে নবী কি বলছেন? যুদ্ধেতে জয়ী হওয়ার পরে তাঁবুতে থাকা মহিলাদের উপরে অত্যাচার করা যাবে না, বাচ্চাদের উপরে, ওদের যে ধন সম্পদ আছে তার উপরে না, এটা করা যাবে না।